হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো গতকাল অর্থাৎ 1 সেপ্টেম্বর আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর জেলায় আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষা হয়ে গেল। তো তার উত্তরপত্র ভিডিও নিয়ে আজকে চলে এলাম। আশা করি এই দুই জেলারই পরীক্ষার্থী বোনেরা তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছো। আমাদের চ্যানেল এবং আমাদের আইসিডিএসের জন্য তৈরি আইসিডিএস সাফল্য বইটি যারা যারা ফলো করেছিলে, কারণ আমাদের এই বই এবং চ্যানেল থেকে প্রচুর প্রশ্ন কমন এসেছে, তোমরা দেখতেই পেলে। তো তোমাদের আমি বারবার বলেছিলাম আমাদের বইটি ফলো করার কথা। তো যারা ফলো করেছিলে তারা আশা করি খুবই উপকৃত হয়েছো এবং প্রত্যেকটি প্রশ্নের তোমরা সঠিক উত্তর করে আসতে পেরেছো। তো তোমাদের সকলকে জিকে টেক বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো তোমাদের প্রত্যেককেই বলবো তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। তো গতকালের পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আমি পেয়েছি অর্থাৎ আমার কাছে এসেছে, তোমরাই পাঠিয়েছো। তো তার উত্তরগুলি এখন আমরা দেখে নিই, চলো। আরেকটি কথা, দুই জেলার প্রশ্নগুলি কিন্তু মিক্সড করে ভিডিওটি দিলাম, যেহেতু তোমরা মেনশন করোনি কোনটি কোন জেলার প্রশ্ন। তো চলো প্রশ্নগুলি আজকে দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো কি এসেছিল, নালন্দা কোথায় অবস্থিত? তো কমন প্রশ্ন দেখো, নালন্দা বিহারে অবস্থিত। তো এখানে নালন্দা না দিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত যদি দেওয়া হতো তখনও বিহার হয়ে যেত উত্তর, মনে রাখবে। এবং এখান থেকে আরেকটি ইনফরমেশন তোমরা মনে রাখবে, নালন্দা বিশ্ববিদ্যালয় হলো বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। তো তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি, তো উত্তর হয়ে যাবে নালন্দা বিশ্ববিদ্যালয়, এবং এই নালন্দা অবস্থিত বিহারে। পরের প্রশ্নটি দেখো, শিশুদের আয়রনের অভাবে কী রোগ হয়? তো প্রশ্নটি তোমাদের বারবার করানো হয়েছে। তো কমন প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে রক্তাল্পতা রোগ হয় বা অ্যানিমিয়া রোগ হয়। তো যারা যারা রক্তাল্পতা বা অ্যানিমিয়া উত্তর করেছো তাদের উত্তর সঠিক। পরের প্রশ্ন, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ুতে অবস্থিত এটি। আর কোন শহরে জিজ্ঞাসা করলে উত্তর হয়ে যাবে মাদুরাই শহরে, তামিলনাড়ুর মাদুরাই শহরে। এবং আরেকটি ইনফরমেশন তোমরা মনে রাখবে, এই মীনাক্ষী মন্দিরটি অবস্থিত ভাইগাই নদীর তীরে। তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে যে কোন নদীর তীরে এটি অবস্থিত, মনে রাখবে ভাইগাই নদীর তীরে এটি অবস্থিত। তো এটিও কমন প্রশ্ন ছিল। পরের প্রশ্নটি দেখো, আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি বারবার বলেছিলাম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো দেখো চলে এসেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কত সালে চালু হয়েছিল? তো তোমরা সবাই জানো, আশা করি সঠিক উত্তর সবাই করে এসেছো, 1975 সালের 2রা অক্টোবর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট কতগুলি প্রশাসনিক বিভাগ রয়েছে? তো দেখো পরীক্ষার মাত্র দুদিন আগেই তোমাদের এই প্রশ্নটি আমি করিয়েছিলাম। পশ্চিমবঙ্গে মোট প্রশাসনিক বিভাগ রয়েছে 5টি। তো 5টি যারা উত্তর করেছো তাদের উত্তর সঠিক, এবং 5টি প্রশাসনিক বিভাগের নামগুলি তোমরা মনে রাখো, প্রেসিডেন্সি বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। পরের প্রশ্ন কি এসেছিল দেখো, নীলদর্পণ নাটকটি কে লিখেছিলেন? তো এই প্রশ্নটিও এসে গেছে। তো দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমাদের বই এবং ক্লাস থেকে কমন প্রশ্ন। তো যারা যারা ফলো করেছিলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমাদের প্রশ্ন কতটা কমন এসেছে। তো দেখো নীলদর্পণ নাটক লিখেছিলেন দীনবন্ধু মিত্র। পরের প্রশ্নটি দেখো, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটিও আমি তোমাদের করিয়েছিলাম পরীক্ষার কয়েকদিন আগে এবং বারবার করিয়েছি এই প্রশ্নটিও। হু এর সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে। পরের প্রশ্ন দেখো, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? কমন প্রশ্ন, সঠিক উত্তর যকৃৎ। পরের প্রশ্ন দেখো, রামকৃষ্ণ পরমহংসদেব কোন জেলায় বসবাস করতেন? দেখো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। তো স্থানের নাম জিজ্ঞাসা করলে কামারপুকুর হয়ে যাবে উত্তর। আরেকটি ইনফরমেশন জেনে রাখো, 1836 সালে রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, সার্বজনীন গ্রহীতা বলা হয় কোন গ্রুপকে? তো কমন প্রশ্ন, সঠিক উত্তর এবি গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। তো এবি যারা উত্তর করেছো তাদের উত্তর সঠিক। এবং জেনে রাখো সার্বজনীন দাতা বলা হয় যে গ্রুপের রক্তকে, সেটি হলো ও। পরের প্রশ্ন, রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর ভিটামিন ডি এর অভাবে। পরের প্রশ্ন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো দেখো খুবই সহজ একটি প্রশ্ন এবং কমন প্রশ্ন এটিও। তো দেখো এই প্রশ্নটিও তোমাদের বলেছিলাম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের আগে যে সমস্ত জেলার পরীক্ষা হয়ে গেছে সেখানেও এই প্রশ্নটি দিয়েছিল এবং তোমাদের পরীক্ষাতেও এসে গেছে। এবং আগামী দিনে যাদের পরীক্ষা আছে তোমাদেরকে বলবো তোমরাও কিন্তু এই সমস্ত প্রশ্নগুলি খুব ভালো করে দেখে রাখো, তোমাদেরও এখান থেকে প্রশ্ন আসবে। তো দেখো রাতকানা রোগ হয় তোমরা সবাই জানো ভিটামিন এ এর অভাবে। পরের প্রশ্ন কি এসেছিল দেখো, অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত?
তো অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। যারা পুরুলিয়া উত্তর করেছো তাদের উত্তর সঠিক। পরের প্রশ্ন কি এসেছিল দেখো, কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা রোগ হয়? তো এটিও কমন প্রশ্ন। তো যারা যারা পরীক্ষা দিয়েছো তোমরা এবং আমাদের বইটি তোমাদের কাছে আছে, তো তোমরা সকলেই অবশ্যই একবার করে অন্তত মিলিয়ে দেখবে কতগুলি প্রশ্ন কমন এসেছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো দেখো, কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা রোগ হয়? ভিটামিন B12-এর অভাবে। তো এখান থেকে আরেকটি ইনফরমেশন তোমরা জেনে রাখো, কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা রোগ হয়। তো এটি না দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন খনিজের বা কোন মৌলের অভাবে রক্তাল্পতা রোগ হয়, তখন উত্তর হয়ে যাবে, তোমরা জেনে রাখো, লৌহ। তখন উত্তর হয়ে যাবে লৌহ। পরের প্রশ্ন কি এসেছিল দেখো, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। তো দ্বিতীয় আকবর যারা উত্তর করেছো তাদের উত্তর সঠিক। পরের প্রশ্ন দেখো, শিশুদের জন্মে 24 ঘন্টার মধ্যে কোন টিকা দেওয়া হয়? কমন প্রশ্ন, সঠিক উত্তর হেপাটাইটিস বি। পরের প্রশ্ন, ANM এর পুরো নাম কি? তো বারবার তোমাদের করানো হয়েছে প্রশ্নটি। ANM এর পুরো নাম হলো অক্সিলারি নার্স মিডওয়াইফ। পরের প্রশ্ন, ORS এর পুরো নাম কি? তো তোমাদের বলেছিলাম এই ফুল ফর্ম রিলেটেড প্রশ্নগুলি তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের 2 থেকে 3টি প্রশ্ন দেবে। তো দেখো এসে গেছে ORS এর পুরো নাম। তো সঠিক উত্তর হয়ে যাবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। পরের প্রশ্ন কি এসেছিল দেখো, চারমিনার কোথায় অবস্থিত? তো চারমিনার অবস্থিত হায়দ্রাবাদে। পরের প্রশ্ন কি এসেছিল দেখো, কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এডিস মশা। এবং মনে রাখবে এই প্রশ্নটি কিছুদিন আগে উত্তর 24 পরগনা জেলার পরীক্ষা হয়ে গেল, সেখানেও এসেছিল এবং তোমাদেরও এসেছে, এবং আগামী দিনে যারা পরীক্ষা দেবে তোমাদেরও আসবে। তোমরা খুব ভালো করে দেখে রাখো প্রশ্নগুলি। পরের প্রশ্ন কি এসেছিল দেখো, ইলোরা গুহা কোথায় অবস্থিত? তো তোমরা সবাই জানো এটি মহারাষ্ট্রে অবস্থিত, এবং যদি জেলা জিজ্ঞাসা করে তাহলে উত্তর হয়ে যাবে ঔরঙ্গাবাদ জেলা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় ইলোরা গুহা অবস্থিত, এবং মনে রাখবে বর্তমানে এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পরের প্রশ্ন দেখো, কমন প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর সান্দাকফু। তো সান্দাকফু যারা উত্তর করেছো তাদের উত্তরও সঠিক হয়েছে। পরের প্রশ্ন, মানবদেহে রক্তচাপ মাপা হয় কোন যন্ত্র দিয়ে বা কী দিয়ে? সঠিক উত্তরটি হয়ে যাবে স্পিগমো ম্যানোমিটার যন্ত্র দিয়ে। তো দেখতেই পাচ্ছ কমন প্রশ্ন। তো তোমাদের বারবার বলেছিলাম এই প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আগামী দিনে যারা পরীক্ষা দেবে তোমাদেরও আমি বারবার বলবো আমাদের এই চ্যানেল এবং আমাদের ICDS সিলেবাস অনুযায়ী তৈরি আমাদের এই বইটি তোমরা ফলো করতে থাকো, কারণ দেখতেই পাচ্ছ আমরা কত প্রশ্ন তোমাদের কমন দিতে পেরেছি। তো বইটি সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো দেখো পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন দেখো, আপেলে কোন অ্যাসিড থাকে? তো কোন ফলে কোন অ্যাসিড থাকে এগুলিও করেছিলাম। আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। পরের প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্নে একটু ভুল ছিল। তো 27 নম্বর প্রশ্নটি দেখো, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? তো কমন প্রশ্ন, 1757 সালে। পরের প্রশ্ন কি এসেছিল দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন সি সম্পর্কিত যে কোনো প্রশ্ন করালেই আমি তোমাদের বলে দিতাম ভিটামিন সি এর রাসায়নিক নামটি কি। তো সঠিক উত্তর অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন কি এসেছে দেখো, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কত সালে চালু হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে 2016 সালে এটি চালু হয়েছিল। পরের প্রশ্নটি দেখে নেব কি এসেছিল, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? তো সঠিক উত্তর হয়ে যাবে 120 দিন, বা মাসে জিজ্ঞাসা করলে মনে রাখবে উত্তর হয়ে যাবে 4 মাস। পরের প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? সঠিক উত্তর 37 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন কি এসেছিল দেখো, শিশু যৌন নির্যাতন আইন বা পক্সো আইন পাশ হয় কত সালে? তো এটি পাশ হয়েছিল 2012 সালে, এবং তারিখ জিজ্ঞাসা করলে উত্তর হয়ে যাবে 14 নভেম্বর। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ দিনাজপুর জেলা ভাগ হয় কত সালে? তো দক্ষিণ দিনাজপুর জেলাটি ভাগ হয়েছিল 1992 সালের 1 আগস্ট। পরের প্রশ্ন দেখো, স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো এটিও দেখো কমন প্রশ্ন, সঠিক উত্তর ভিটামিন সি। তো দেখো এই প্রশ্নটিও তোমাদের কমন এসে গেছে, এবং একটু আগেই আমি বললাম কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা রোগ হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে লোহা। পরের প্রশ্নটি দেখো, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? কমন প্রশ্ন, সঠিক উত্তর 8ই মার্চ। পরের প্রশ্ন কি এসেছিল দেখো, ম্যাকমোহন লাইন কোন দেশের মধ্যে অবস্থিত? তো কয়েকদিন আগেই করিয়েছিলাম, এটিও কমন, সঠিক উত্তর ভারত আর চীনের মধ্যে এই ম্যাকমোহন লাইন অবস্থিত। পরের প্রশ্ন, অযোধ্যা পাহাড় কোন জেলায় রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া জেলায়। পুরুলিয়া যারা করেছো তাদের উত্তর সঠিক।
পরের প্রশ্ন কি আছে দেখো, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেখো ট্রফি রিলেটেড প্রশ্নও চলে এসেছে, তোমাদের বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তর ফুটবলের সাথে। তো এরপরে দেখো কিছু ইংলিশের প্রশ্ন, কিছু ট্রান্সলেশনের প্রশ্ন আমি পেয়েছি। তো দেখো রাজা রামমোহন রায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেন, তো এটি ইংরেজিতে অনুবাদ করতে দিয়েছে। তো এর ইংলিশ ট্রান্সলেশন কি হবে? রাজা রামমোহন রায় ওয়াজ বর্ন ইন হুগলি ডিস্ট্রিক্ট। পরের ট্রান্সলেশন দেখো, সুমন গল্প পড়তে ভালোবাসে, তো ট্রান্সলেশন হবে সুমন লাভস টু রিড স্টোরিজ। তো পরের ট্রান্সলেশন কি দিয়েছে দেখো, সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, তো এটির ট্রান্সলেশন হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। পরের প্রশ্ন দেখো, আচ্ছা অঙ্ক থেকে কিছু প্রশ্ন রয়েছে। একটি বোন আমাকে কমেন্ট করে জানিয়েছিল এই প্রশ্নগুলি। তো দেখো প্রশ্ন দিয়েছিল, একটি বই 60 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, বইটি কত দামে বিক্রি করলে লাভ 20% হবে? তো দেখো উত্তর যারা 90 করেছিলে তাদের উত্তর সঠিক। তো কিভাবে হলো এখন দেখো, 60 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয় বলেছে, অর্থাৎ এখানে তোমাদের প্রথমে বইটির আসল দামটি বের করে নিতে হবে। আসল দাম কিভাবে বের করছি দেখো, 60 ইন্টু 100/80, এটাকে কাটাকুটি করলে হবে কত দেখো, 5×15=75, অর্থাৎ বইটির আসল দাম আমরা পেয়ে গেলাম। বইটির আসল দাম হলো 75, তোমরা মনে রাখবে 75 টাকা যদি দাম হয়, এরপরে বলেছে বইটি কত দামে বিক্রি হলে 20% লাভ হয়, অর্থাৎ 75 টাকার উপরে 20% লাভ। এখানে উপরে 120 লিখলাম এবং নিচে 100 লিখলাম। এবার কাটাকুটি করলেই উত্তরটি বেরিয়ে আসবে। দেখো তো দেখো 6কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 90, তো 90 হয়ে যাবে উত্তর। তো এর পরের প্রশ্নটি দেখো, এটিও একটি অঙ্কের প্রশ্ন। দেখো এ একটি কাজ 20 দিনে করে, বি ওই কাজটি 30 দিনে করে, 6 দিন একসঙ্গে কাজ করার পর বি কাজ ছেড়ে চলে যায়, তবে আর কদিন লাগবে কাজটি সম্পন্ন করতে? তো এই ধরনের প্রশ্নগুলি আমরা আমাদের আইসিডিএস সাফল্য বইটিতে আমরা মেনশন করে দিয়েছি, ডিটেলস সহ আমরা সমাধান করে দিয়েছি। তো তোমরা যারা প্র্যাকটিস করেছিলে তারা আশা করি সঠিক উত্তর করতে পেরেছো। এর উত্তর হবে 10 দিন সময় লাগবে। তো উত্তরটি কিভাবে হলো তোমরা একটু দেখো, একটু সময় লাগবে বোঝাতে, একটু মন দিয়ে দেখো। এ একটি কাজ কত দিনে করে? 20 দিনে করে। বি একটি কাজ কত দিনে করে? বি করে 30 দিনে। তো এদের প্রথমে লসাগু করতে হবে, লসাগু হবে 60। তো এ একদিনে কত ইউনিট করে এখান থেকে বেরিয়ে যাবে দেখো, 20 3 60 অর্থাৎ 3 ইউনিট, এবং বি করে তোমার 30 2 60 অর্থাৎ 2 ইউনিট, অর্থাৎ দুজনে মিলিত অবস্থায় একদিনে করে 5 ইউনিট কাজ, অর্থাৎ দুজনে 5 6 30 ইউনিট কাজ তারা করে ফেলেছিল অলরেডি। এরপরে দেখো 30 ইউনিট কাজ করে ফেলেছে এবং মোট কাজ কত বেরিয়েছিল, লসাগু করে যেটা বেরিয়েছিল 60, অর্থাৎ কত ইউনিট কাজ আর বাকি আছে? 30 ইউনিট কাজ বাকি আছে। দেখো 60 - 30 = 30 ইউনিট কাজ বাকি আছে। তো এই 30 ইউনিট কাজ কে করবে? বি তো কাজ ছেড়ে চলে গেছে, তো এখন এ কে করতে হবে কাজ। তো এ কত ইউনিট কাজ একদিনে করে? 3 ইউনিট কাজ। তো 30 ইউনিট কাজ এ কত দিনে করবে দেখো, 3 10 - 30, তো বুঝতে পারলে উত্তর হয়ে যাবে 10। পরের প্রশ্নটি দেখো, এটিও অঙ্কের প্রশ্ন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। 4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1 ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তো এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো উত্তর হয়ে যাবে, পিতার বর্তমান বয়স 52 বছর এবং পুত্রের বর্তমান বয়স 28 বছর। তো 52 আর 28 যারা উত্তর করেছো তাদের উত্তর সঠিক। তো দেখো কিভাবে হলো এখন আমরা দেখে নিই একটু। বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর এবং পিতা ও পুত্রের 4 বছর আগের বয়সের অনুপাত 2:1। এখানে আমরা লিখে নিই পিতা আর এখানে লিখি পুত্র, অনুপাত ছিল 2:1। তো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি তোমরা খেয়াল করবে 80 বছর বলেছে, অর্থাৎ 4 বছর আগে আমরা যদি বিচার করি দুজনেরই 4 বছর করে কমবে,
অর্থাৎ পিতা ও পুত্রের 4 বছর আগের যে বয়সের সমষ্টি সেটি কত হবে? দুজনেরই 4 4 করে কমলে হয় 80 থেকে 8 বাদ গেলে 72 বছর। তো এখানে পিতার অনুপাতটি হলো 2, পুত্রের অনুপাত 1, খেয়াল করবে। তো পিতার 4 বছর আগে বয়স ছিল 2/3, এই দুটি অনুপাত যোগ হয়ে নিচে বসবে এবং পিতার অনুপাতটি উপরে বসেছে দেখো। তো এখানে হয়ে যাবে 3 24 72, অর্থাৎ 4 বছর আগে পিতার বয়স ছিল 24 দুগুণে 48 বছর এবং পুত্রের বয়স ছিল কত হবে? 72 ইন্টু, এখানে পুত্রের অনুপাত উপরে এবং সমষ্টি নিচে, 3 24 72 আবার, অর্থাৎ 24 একে 24। তো দেখো এখান থেকে বেরিয়ে গেল 4 বছর আগে পিতা ও পুত্রের বয়স কত ছিল? 48 বছর ছিল পিতার বয়স এবং পুত্রের বয়স ছিল 24 বছর। তো এখান থেকেই তোমরা বের করে নিতে পারবে যে 4 বছর পরে, এর 4 বছর পরে কত বয়স এদের হবে। মনে রাখবে পিতার বয়স 48 এবং পুত্রের বয়স 24। দেখো 48 প্লাস 4 কত হয়? 52 বছর এবং 24 প্লাস 4 কত হয়? 28 বছর। তো বুঝতে পারলে তোমরা? তো এরপরে দেখো রচনা এসেছিল শিশু ও মায়ের সুস্বাস্থ্য, পুষ্টি, পরিচ্ছন্নতা ও টিকাকরণের গুরুত্ব। তো এই রচনাটি কোন জেলার বা কোন পদে, অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কোন পদে এসেছে তোমরা মেনশন করোনি, অবশ্যই আমাকে কমেন্ট করে এটি জানিও। তো এই রচনাটিও আমাদের বই থেকে কমন এসেছে। আমাদের বইতে তোমরা দেখবে এর কাছাকাছি বিষয় নিয়ে আমরা একটি রচনা দিয়েছিলাম, তো সেখান থেকে একটু পরিবর্তন করে লিখলেই তোমাদের হয়ে যেত। তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম। তোমরা দেখতেই পেলে কত কত প্রশ্ন তোমরা কমন পেয়েছো। তো আগামী দিনে যারা পরীক্ষা দেবে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি এবং আমাদের বইটি ফলো করো, আবারও বলছি। তো চলো আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।